তপ্ত বাংলা এখন যেন রাজনীতির রণভূমিতে পরিণত হয়েছে। নির্বাচনী প্রচারে কেউ তার তুনির থেকে নিক্ষেপ করছেন শব্দভেদী বান, কেউ আবার তার পাল্টা হিসেবে ছুড়ে দিচ্ছেন বজ্রবান। রবিবাসরীয় প্রচারে তৃণমূলকে দুর্নীতির বানে বিঁধলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। क्या हो गया है ममता दीदी आपको? यहां पर जो परीक्षाएं होती हैं एसएससी की, टीईटी की, भर्तियों के लिए, रिक्रूटमेंट के लिए जो परीक्षाएं होती हैं उसमें भी घोटाला, लॉटरी घोटाला, जहां सुनिए वहीं पश्चिम बंगाल में घोटाला। कभी कभी लगता है कि आप तृणमूल कांग्रेस हैं या कांग्रेस हैं, यह बात समझ में नहीं आती। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে সোচ্চার, তখন সামনে এলো আরও এক দুর্নীতির আশঙ্কার ছবি। বাংলাদেশের হাটে বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের সাইকেল। সরকারি প্রকল্পের আওতায় থাকা সাইকেল কিভাবে পৌঁছে যাচ্ছে সীমান্তের ওপারে, তা নিয়ে শাসকের তরফে কোনো সদুত্তর মেলেনি। স্বাভাবিকভাবেই সাইকেল নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা। সাইকেল পাচার হচ্ছে, জয় বাংলা বলতে বলতে বাংলাদেশ করে দিয়েছে, কি আর আছে? এখানেও জয় বাংলা বলে, ওখানে তো জয় বাংলা বলে। তৃণমূল জয় বাংলা করতে করতে সবুজ সাথী ওইখানে পাচার করে দিয়েছে মাল কামানোর জন্য। গরু, কয়লা, চাল, ডাল থেকে আরম্ভ করে সার, কাপড় চোপড় সবই বাংলাদেশে আমরা পাঠাই। কিছু বৈধভাবে যায়, কিছু অবৈধভাবে যায়। কিন্তু বাংলাদেশে সাইকেল যাবে এটা ভাবিনি। আমার মনে হয় এই সাইকেলের কোয়ালিটি এত খারাপ, এখানে বিক্রি করতে হলেও বাজারে বিক্রি হচ্ছে না। আমি স্কুলের বাচ্চাদের দেখেছি সাইকেলকে সাইকেল ভ্যানে করে নিয়ে যেতে, তার পার্টস নেই, ওজন ধরে বিক্রি হয়েছে কাবাডির কাছে। আজকে সেই সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে, কারণ পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে সেই সাইকেল কেউ কিনছেও না, কেউ নিচ্ছেও না। আর টিএমসি কত নিচে নামবে? মানুষের চাল ডাল রেশন খেয়ে নিল, সাইকেলও খেয়ে নিচ্ছে। বিধানসভায় যদি রেকর্ড দেখেন দেখবেন, আমরা তখন বলেছিলাম সাইকেল দেওয়াটা খারাপ কিছু না। সাইকেল দেওয়া শুরু হয়েছিল বামফ্রন্টের আমলে। প্রান্তিক এলাকা, প্রান্তিক মানুষকে সবাইকে সাইকেল দেওয়ার কথাটা আমরা বলিনি, যেমন প্রয়োজন তেমন, প্রয়োজনের বাইরে হলে খানিকটা নষ্ট হয়। এবং তখন আমরা বলেছিলাম এই যে দাম নেওয়া হচ্ছে, এই টাকার সূত্রটা কি, কোথা থেকে টাকাটা আসছে, তাহলে কেন বাংলায় সাইকেল কোম্পানিগুলোকে নতুন করে পুনরুজ্জীবন করা হলো না? এসব প্রশ্নের উত্তর দেওয়ার ওদের কোনো আগ্রহ ছিল না, ওদের কোনো দায়ও থাকেনি। এখন দেখা যাচ্ছে যে খুলনাতে সেই সাইকেল বিক্রি হচ্ছে। কয়লা, গরু পাচার, শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ ও রেশন দুর্নীতির পর কি তবে এবার তৃণমূলের দুর্নীতির অভিযোগের মুকুটে সাইকেল দুর্নীতির পালক যুক্ত হয় কিনা সেটাই দেখার। অন্যদিকে বিরোধীরা যখন দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করেছে, তখন আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হচ্ছে কি শাসকের কপালে? বালুরঘাটে নির্বাচনী প্রচারে বিরোধী দলনেতার বোমা ফাটানোর মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে রীতিমতো তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো, আমি বলি আগে একটা কালী পটকা ফাটা। বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো, বোমা তো তোদের বিরুদ্ধে। পিএম কেয়ারের টাকা গেল কোথায়? গদ্দার জবাব দাও, বিজেপি জবাব দাও। কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিলে, গেল কোথায়? জবাব দাও। তুই করার কে রে? টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে, এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা বাড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা। মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালী পটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। তোমরা মিথ্যে কথা বলো, তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কে দাঙ্গা করাও। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি, নানা রকম চক্রান্ত যেমন পুলমায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত। এই চক্রান্ত ভেঙে দেবই আমরা। বোমা অর্থে তিনি যে রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছেন শনিবার, তাও স্পষ্ট করেছিলেন বিরোধী দলনেতা। আমি বলেছি সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে। ওয়েট, আজকে রবিবার,
আজকে রবিবার অপেক্ষা করুন তৃণমূলের বিসর্জন। এর পাল্টা হিসেবে তবে তৃণমূল নেত্রীর টার্গেট শব্দের ব্যবহার কেন? তবে কি বিরোধী দলনেতার হুঁশিয়ারিতেই কিছুটা বেসামাল হয়ে পড়ল তৃণমূল? যদিও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন তার দল বোমার বদলে বোমায় নয়, বোমার বদলে রবীন্দ্রসঙ্গীতে বিশ্বাস করে। বঙ্গের এই নির্বাচনী আবহে রবীন্দ্রনাথ থাকলে হয়তো গেয়ে উঠতেন পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কা। ক্যালকাটা নিউজ।